সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের দীঘাতে আমাদের সেকেন্ড দিন। তো আমি তো মোটামুটি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, আর আজকে আমি এই ড্রেসটা পরেছি। আর আজকে আমরা যাবো উদয়পুর। তো সবার আগে তো একটু ব্রেকফাস্ট করা দরকার আছে। তো সায়ন সবার জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছে। তো আমাদের ব্রেকফাস্টের কি মেনু আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সায়ন বানাচ্ছে টোস্টার, মানে আমাদের ব্রেকফাস্টের মেনু। আর ওদিকে আরেকজন ভিডিও কলিংয়ে ব্যস্ত। হাই বেবি। একজন বাদ, আর এই যে আরেকজন শুয়ে আছে। ওট, উঠে তো রেডি হতে হবে। সবাই রেডি হয়ে নিচ্ছে, উঠে পড়। সায়নটা সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছে, তোরা রেডি হ, চল। সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো, মানে একদম সব কমপ্লেন। ওই ছবি তুলতে সব বিজি। ছবি ফটো সব কিছু তোলার পর আমরা ফাইনালি চলে এসেছি হোটেলের সামনে, মানে হোটেল থেকে বেরিয়ে গেছি আর ওয়েট করছি গাড়ির জন্য। কারণ আমার একজন স্পেশাল মানুষ আমার জন্য গাড়ি পাঠিয়েছে, যাতে আমরা রিল্যাক্সে উদয়পুরে যেতে পারি। তো তারই জন্য ওয়েট করছিলাম আর দেখছিলাম যে গাড়িটা কখন আসবে। তো তার জন্য রাস্তার দিকে আগিয়ে গেছিলাম। তো ফাইনালি তোমরা এখানে দেখতে পাবে যে আমাদের গাড়ি চলে এসেছে, আর ওরা সবাই এক এক করে উঠে পড়ছে, মানে ওরা সবাই পেছনের দিকটা উঠে যাচ্ছে। যেহেতু চারজন তাই পেছনে হয়ে গেছিল, ওদের কোনো অসুবিধা হচ্ছিল না। আর আমি সামনেটাতে চলে এসেছিলাম। আসলে গাড়ির সামনের সিটে বসতে আমি ভীষণ পছন্দ করি, আর আমি একটু ভিডিও করি যেহেতু আমার সেটাতে সুবিধাই হয়। তো যাই হোক, রিল্যাক্স করতে করতে আমরা চলে যাচ্ছিলাম উদয়পুর। তো আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো, এরকম একটা লাগছে। আর গাড়ির মধ্যে ওরা বসে ভীষণ নিজেদের মতো এনজয় করছিল, কারণ গাড়ির মধ্যে সবার পছন্দ অনুযায়ী গান চলছিল, যেটা সবার ভীষণ একটা অন্যরকম ফিলিং লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে আর রাস্তার প্রচণ্ড জ্যাম খেতে খেতে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছিলাম উদয়পুরে। গাড়ি থেকে নেমে যাওয়ার পর আমাদের বেশ অনেকটাই হেঁটে আসতে হয়েছে, কারণ ভিতরে এতটাই জ্যাম যে গাড়ি ঢোকার কোনো পারমিশনই দিচ্ছিল না। বাইরে ছিল প্রচণ্ড রোদ, মানে সানগ্লাসেও কিছু কাজ হচ্ছিল না, আর ছাতাটা নিয়ে যেতে আমরা ভুলে গেছিলাম। কথা বলতে বলতে আমরা বিচের সামনে চলে এসেছি, আর পুরো ফুল বিচটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে বসার জায়গা করে দিয়েছে। আর আমার উদয়পুরে আমার এই জায়গাটাই ভীষণ পছন্দ হয়, যে বিচের মধ্যে জলের মধ্যে আমরা টেবিল বুক করে বসতে পারি। তো এখানে আসার পর বালির মধ্যে তো হাঁটা যাচ্ছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল, মানে জুতোর মধ্যে বালিটা জড়িয়ে যাচ্ছে। তো এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমরা ফাইনালি একটা টেবিল পেয়ে গেছিলাম, আর সেটা 3-4 ঘন্টার জন্য বুকিং করে আমরা বসে গেছি। অ্যাকচুয়ালি দীঘার মধ্যে উদয়পুরের বিচটা আমার ভীষণ ফেভারিট একটা জায়গা, যেখানে বসে আমি নিজের মতো একটু রিল্যাক্স ফিল করতে পারি। আর এটা আমার ভীষণ পছন্দ এই কারণে, একদম বিচের মধ্যে মানে জলের মধ্যে জাস্ট টেবিল পেতে চেয়ারের মধ্যে বসা যায়, যেটা আমার ভীষণ ভালো লাগে। বসে বসে আমরা সবাই মিলে একটু ডিসাইড করছিলাম যে কি কি খাবার অর্ডার করব, কারণ এখানে স্পেশালি কাঁকড়া কষাটা আমার ভীষণ ফেভারিট। ওরা কি পছন্দ করবে, তো সেগুলো নিয়ে একটু ডিসকাসিং চলছিল। তো যাই হোক, আমরা এখানে ফাইনালি কিন্তু অনেক কিছু অর্ডার করে দিয়ে দিয়েছি, আর সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। অর্ডারগুলো আসার জন্য আমি এখানে ওয়েট করছিলাম, আর সেই ফাঁকে সবাই মিলে একটু ভিডিও ফটোশ্যুট করতে চলে গেছে একদম জলের মধ্যে। আর আজকের জলটা অনেকটা দূর চলে গেছিল। যাই হোক, ফাইনালি কিন্তু খাবার চলে এসেছে, আর তার জন্য সায়ন ফার্স্ট চলে এসেছে। এখানে ছিল ফ্রাই কাবাব, আর তার সাথে কাঁকড়া কষা আর পিয়ারার ওই মাখা টাইপের। আরও অনেক কিছু ছিল, সেগুলোর ভিডিও ক্লিপ নিতে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে গেছি। অনেকক্ষণ হয়ে গেছে, গাড়ি চলে এসেছে আমাদেরকে নিতে। যাই হোক, সবার সঙ্গে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই। এ হলো শাশ্বত, আমার ভাই, ভীষণ একটা ভালো ভাই। ও আমাকে ভালোবেসে দিদি বলে ডাকে। সুমন, সায়ন, রিমি সবার পছন্দের বিট্টুদা, যে মানুষটা আমাকে ভীষণ পছন্দ করে, আমাকে খেয়াল রাখে, আর প্রচণ্ড পরিমাণ কেয়ারফুল মানুষ। সবার সাথে তো আলাপ হয়ে গেল, আর তোমরা তো দেখেই নিলে যে গাড়ি আমার জন্য কে পাঠিয়েছিল, আর তার সাথে আমি একটু ফটো করে নিলাম। অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, আর সেইভাবে ফটো ভিডিও করাও হয়। অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 5:30টার মতো বেজে গেছে। তো আমরা বাড়ি ফিরবো বলে সবাই গাড়িতে উঠে পড়েছি, আর ওরা পিছনে বসে গেছে, আমি সামনে বসে গেছি। রাস্তাটা ছিল প্রচণ্ড জ্যাম, তো গাড়িটা ঘুরিয়ে বের করতে ওর একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, পিছনে কিন্তু ওরা দেখো, ওরা নিজেদের মতো ভীষণ এনজয় করছে, ভাই
ভাই বোন সবাই একসাথে আছে। বেশ ভালো লাগছিল যে এত সুন্দর একটা মুহূর্ত সবার সাথে কাটালাম। সবাই একসাথে থাকলে ভীষণ পরিমাণ মজা হয় আর ভীষণ আনন্দ হয়। সেটা তো তোমরা আমার ব্লগগুলোতে দেখো। যাই হোক, ভিডিওটা ছিল আজ এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো।